যুক্তরাষ্ট্রের ১১টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির দাবি, গত ৮ থেকে ২২ জুলাই পর্যন্ত চলা ১৫ দিনের সংঘাতে তারা যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনা ও সরঞ্জামে বড় ধরনের ক্ষয়ক্ষতি করেছে। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি তাসনিম নিউজকে জানান, ধ্বংস হওয়া সরঞ্জামের মধ্যে রয়েছে একটি F-15 যুদ্ধবিমান, P-8 সামুদ্রিক টহল বিমান, একটি C-17 পরিবহন বিমান, ৮টি আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান এবং ১৭টি নজরদারি ও অপারেশনাল ড্রোন। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। তার দাবি, এসব বিমান যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির মাটিতে থাকা অবস্থায় হামলার শিকার হয়। এছাড়া কমান্ডো অ্যান্ড কন্ট্রোল সেন্টার, প্যাট্রিয়ট রাডার, ক্ষেপণাস্ত্র হ্যাঙ্গার, অস্ত্র ভান্ডার, জ্বালানি ট্যাঙ্ক, হাইমার্স লঞ্চার প্ল্যাটফর্ম ও যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ কেন্দ্র সহ বহু সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেছে তেহরান। আইআরজিসি আরও দাবি করেছে, এসব হামলায় ২০০ জনের বেশি মার্কিন সেনা নিহত হয়েছেন এবং যুক্তরাষ্ট্র প্রকৃত হতাহতের তথ্য গোপন করছে। তবে এসব দাবির পক্ষে স্বাধীনভাবে যাচাইযোগ্য কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি, আর যুক্তরাষ্ট্র এ দাবিগুলো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।